হাই স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো তো? লকডাউনতে সবাই সুস্থ তো? আমরা আজ কার্ভিলিনিয়ার মোশন নিয়ে পড়ব। The motion in car path is called curvilinear motion. It is two-dimensional motion, that is, every motion has two components, in x direction and in y direction, that is Vx and Vy, two components. But in rectilinear motion, আমরা rectilinear motion আগেই পড়েছিলাম, সেখান থেকে দেখেছি it is unidirectional motion, means যে কোনো একটি ডাইরেকশনে তার মোশন, হয় x ডাইরেকশন, নয় y ডাইরেকশন, নয়তো z ডাইরেকশন। ওকে, আমরা থিটা দিয়ে আমরা জেনারেলি, দেখো এখানে যে থিটা আছে, থিটা দিয়ে আমরা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বোঝাবো। অ্যাঙ্গুলার ডিস্টেন্সের ইউনিট রেডিয়ান, বা ইন ব্রিফ আমরা রেড লিখি। রেডিয়ানের সঙ্গে যে রিলেশনটা, সেই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, বা পাই/2 রেডিয়ান ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এটা মনে রাখবে তোমরা। ওমেগা, একটা স্মল ডাব্লিউর মতো, ওমেগা দিয়ে আমরা জেনারেলি কি বুঝাই? অ্যাঙ্গুলার স্পিড। ওমেগা মিনস ডি থিটা বাই ডিটি। আর এটাকে অনেক সময় ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার স্পিডও বলা হয়, যেহেতু ডি থিটা বাই ডিটি একটা ছোট্ট ইনস্ট্যান্ট, স্মল ইনস্ট্যান্টের ভ্যালোসিটি বা স্পিড বোঝাচ্ছে, এই জন্য একে ইনস্ট্যান্টেনিয়াস বলা হচ্ছে। ওকে, আলফা দিয়ে আমরা কি ডিফাইন করি? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দিস ইজ অলসো ডি ওমেগা বাই ডিটি অর ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। মিনস থিটাকে যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি, তাহলে আমরা পাবো হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আর থিটাকে যদি সিঙ্গেল ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা পাবো অ্যাঙ্গুলার স্পিড। ওকে, রিলেশনটা দেখি অ্যাঙ্গুলার এবং লিনিয়ার মোশনের মধ্যে যে রিলেশনটা দেখো খুব ইজি। সবগুলোর সঙ্গে আর গুণ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট x equal to theta into r, linear or tangential velocity is equal to velocity omega into r, and in case of acceleration also same. আর একটা ইম্পর্টেন্ট ল আমরা জানি, সেটা হলো কি? ওমেগা ইকুয়াল টু 2 pi n by 16। n হলো কি? নাম্বার অফ রিভলিউশন পার মিনিট, রিভলিউশন পার মিনিট, rpm। এই কথার অর্থ, যদি ধরো তোমাদের ফ্যানটা 1 মিনিটে 10 বার ঘুরছে, মিনস n ইকুয়াল টু 10, তাহলে একবার ঘুরতে সে 360 ডিগ্রি কভার করে। একবার ঘোরা মিনস 360 ডিগ্রি কভার করা। 360 ডিগ্রি মিনস হাউ মেনি পাই? 2 পাই। 1 পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 360 ডিগ্রি মিনস 2 পাই। 2 পাই একবারে ঘুরছে, সে ফ্যানটা কয়বার ঘুরছে? n টাইমস, মিনস 10 টাইমস ইন্টু n, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই 60। ওকে, তাহলে আমরা সেকেন্ডে পেলাম। দিস ইজ দি অ্যাঙ্গুলার স্পিড। ওকে, চলো আমরা একটি প্রবলেম করি। A ball is attached by a string and starts to rotate in a horizontal circular path with speed v. Then tension T in the string will be. Horizontal circular path means this path. Fan, আমাদের সিলিং ফ্যান যে পাথে ঘুরে, this is horizontal circular path. একটা টারবাইন বা নাগরদোলা যে সারফেসটাতে ঘুরে, দিস ইজ ভার্টিক্যাল সার্কুলার পাথ। ওকে, কোথায় ঘুরছে? সেটা একটা হরাইজন্টাল সার্কুলার পাথে ঘুরছে। তুমি একটা বলকে একটা দড়ি দিয়ে বেঁধে
একটা হরাইজন্টাল সার্কুলার পাথে ঘোরাচ্ছ, তখন হাতের মধ্যে একটা টান লাগবে, নিশ্চয়ই বলটা থেকে একটা টান লাগবে। সে টানটা কত হবে, এটা হলো কোশ্চেন। অ্যাকচুয়ালি টানটা আসছে কোত্থেকে? টানটা আসছে, বলটা চাইছে সোজাসুজি বাইরে দিকে যাইতে। ওকে, সে এই ফোর্সটাকে আমরা জেনারেলি বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। আর হাতে যে টানটা লাগছে সেটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স। বোথ ফোর্স আর ইকুয়াল এন্ড অপোজিট। আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বের করতে পারি তাহলেই আমরা অ্যান্সারটা বলতে পারবো। আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর বা m ওমেগা স্কোয়ার আর। ভি এর জায়গায় যদি আমরা কনভার্ট করে ওমেগা আর লিখি তাহলে m ওমেগা স্কোয়ার আর আসছে। এর আগের স্লাইডে আমরা দেখেছি রিলেশন ভি ইকুয়াল টু ওমেগা আর, এই রিলেশনটা ইউজ করেছি। ওকে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স হলো mv স্কোয়ার বাই আর। তাহলে অ্যান্সারটা কি হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে mv স্কোয়ার বাই আর। ওকে, আমরা জানি ফোর্স মিন্স কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এই যে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করছে সোজাসুজি বাইরের দিকে, এইভাবে বাইরের দিকে সোজাসুজি কাজ করছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এর ঠিক উল্টা দিকে কাজ করছে টেনশন টি। তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই ফোর্সটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দেখো তোমরা, এটা হাইলাইটার দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখছো, এই যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন যে করেছি এই জায়গায় দেখো, তো এখান থেকে মাস কেটে দুদিকের মাসটা কেটে শুধু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কত এসছে? ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। হ্যাঁ, এটাকে বলা হয় রেডিয়াল অ্যাক্সেলারেশন অফ রোটেটিং বডি when in uniform motion। যে কোনো বডি যখন ঘুরতে থাকে তখন তার একটা রেডিয়াল অ্যাক্সেলারেশন থাকে। রেডিয়াল অ্যাক্সেলারেশনটা হয় হলো ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। বাট আরেকটা অ্যাক্সেলারেশন থাকে, সেটা হলো কি টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বা নর্মাল অ্যাক্সেলারেশন। সেটা এটার সাথে নর্মাল, এটার সাথে নর্মাল বলে দিস ইজ নর্মাল অ্যাক্সেলারেশন। এই টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বা নর্মাল অ্যাক্সেলারেশনটা জিরো হবে, অলওয়েজ জিরো হবে যদি ইউনিফর্ম মোশনে যায়। হ্যাঁ, কিন্তু বাট তার রেডিয়াল অ্যাক্সেলারেশনটা থাকবে, কারণ একটা ফোর্স কাজ করছে, সেটা হলো তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, ধরো তুমি কোনো একটা বডিকে, সেম বলটাকে ঘুরাচ্ছিলে, তো হঠাৎ তুমি ছেড়ে দিলে, তো বলটা ঠিক এই পজিশনে ছাড়লে, মনে করো এই পজিশনে ছাড়লে, বলটা কোন দিকে যাবে? ঠিক বলটা ঠিক এই সোজাসুজি তার সঙ্গে ট্যানজেন্ট করে সোজাসুজি চলে যাবে। ঠিক আছে? ওকে, আমরা আরেকটা প্রবলেম করি। এর আগের প্রবলেম ছিল হরাইজন্টাল সার্কুলার পাথে ঘুরিয়েছি, এবার আমরা ভার্টিক্যাল সার্কুলার পাথে ঘোরাবো। মিন্স নাগরদোলা যেভাবে ঘুরে ঠিক সেইভাবে। দেখো কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা কি আছে? এ বল is attached by string and starts to rotate in a vertical circular path. There are three positions as shown in the figure. ফিগারে তিনটে পজিশন দেওয়া আছে। হ্যাঁ, কোন পজিশনটাতে টেনশন ইন স্ট্রিং ইজ লেস, সবচেয়ে কম হবে? কোন পজিশনটাতে সবচেয়ে কম হবে? এই তিনটে পজিশন থেকে বুঝতে হবে কোনটা পজিশন। আমি তিনটে পজিশনে কি কি টেনশন কাজ করছে এগুলো লিখে দিয়েছি। দেখো, এই যে টিটা হলো তোমার টেনশন ইন স্ট্রিং। ওকে, আর নিচের দিকে কাজ করছে কে বডিটার মাস মানে mg, আর কাজ করছে কে mv স্কোয়ার বাই আর মিন্স সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো কাজ করছে। ওকে, আর উপরে এখানটায় দেখো এই বডিটার মাসটা নিচের দিকে কাজ করছে, উপরের পজিশনটাতে টেনশনও নিচের দিকে কাজ করছে, বাট বাইরের দিকে কি কাজ করবে? অলওয়েজ বাইরের দিকে কি কাজ করে? সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, আর থার্ড পজিশনটাতে দেখো এখানটায় বাইরের দিকে অলওয়েজ সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, ভেতরের দিকে টি কাজ করছে, আর ওয়েট অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, মাস ইন্টু গ্রেভিটি। ওয়েট মিনস এ ফোর্স, মাস ইন্টু গ্রেভিটি mg, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তিনটে পজিশন থেকে এখানে টি ইকুয়াল টু কি লিখতে পারি?
হিয়ার টি ইকুয়াল টু দিস, এটা লিখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। ওকে, আর এখানে এটি উপরের জায়গাতে টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর মাইনাস এম জি এসছে। ওকে, মাইনাস এম জি উপরেরটাতে, যেন এই জন্য এখানেই মিনিমাম হবে, মিনিমাম টেনশন ইন স্ট্রিং ইন টপ পজিশন। টপ পজিশনে টপ লিখতে বলেছি, শুধু টি পজিশন লিখছি না, টপ পজিশনে সবচেয়ে কম হবে। ওকে, আর এই পজিশনটা দেখেছো, এখানটায় টেনশন এবং সেন্ট্রিফুগাল ফোর্স সেম হয়ে গেছে, দুটোই সেম আছে। ওকে, দুটোই সেম আছে।